আসসালামু আলাইকুম। শৌখিন আঙ্গুর চাষি গ্রুপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। অনেকদিন পর আজ আমার আঙ্গুর প্রজেক্ট 2 এর আপডেট দিব। টানা বৃষ্টিতে খুবই একটা খারাপ অবস্থা, গাছের কোনো পরিচর্যা করতে পারছি না। তারপরেও আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার বাগানের একটি গাছও, একটা গাছের মাথাও নষ্ট হয়নি, একটা পাতাও নষ্ট হয়নি। তারপরেও গাছের যে খাবার ব্যবস্থাপনা সেগুলা অতিবৃষ্টির কারণে কিছুই করা সম্ভব হচ্ছে না। এদিকে নতুন আরও একটি গাছ রোপণ করেছিলাম, যার কারণে আশেপাশের গাছগুলার ডাল ছাঁটাই করেছিলাম। বেশ কয়েকটি জাত তার মধ্যে আছে, যেমন হচ্ছে ভাইকিং 2, জয় সিডলেস, গ্রিন লং, আরও বেশ কয়েকটি জাত। তো কাটার পর দেখা যাচ্ছে অধিকাংশ জাতেই ফুলের দেখা চলে এসেছে, ফুলের দেখা পাচ্ছি আমরা। বিশেষ করে জয় সিডলেস, কোনো একটা ডাল, কোনো একটা কুশি মিস নাই ফুল আসতে। ছোট বড় কম বেশি আলহামদুলিল্লাহ সবগুলো ফুল দেখা যাচ্ছে। যদিও এগুলা থাকবে না, কিংবা এগুলোর কোনো পরিচর্যা যত্ন কিছুই করব না, তারপরেও দেখা যাচ্ছে ভালো ফুল দেখা যায়। বেশ বড় ফুলের থোকাগুলো। এইদিকে বৃষ্টির কারণে গাছের গোড়াতে পানি জমে আছে। এরকম যদি গাছের গোড়ায় পানি জমে থাকে, খুব শীঘ্রই গাছটি ছত্রাকের আক্রমণে শিকড় পচে গাছ মারাও যেতে পারে। তো গাছের গোড়ায় কোনোভাবেই পানি জমতে দেওয়া যাবে না। এছাড়াও যদি পুরো বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাই, দেখতে পাবেন সূর্যের আলো বাগানের নিচে এখন পৌঁছায় না, এতই পরিমাণে ঘন হয়ে গেছে। তারপরেও আলহামদুলিল্লাহ যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে আমার গাছের কোনো ক্ষতি এখনো পর্যন্ত হয়নি। গাছগুলা একবারেই রোগমুক্ত, কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তো এই বৃষ্টিতে যারা গাছের সমস্যায় ভুগছেন অনেকে আমাকে নক দিয়েছেন, পাতা নষ্ট হয়ে যাচ্ছে গাছের যে। তো তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, এখন পরিচর্যা মাত্র একটাই, সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণ থেকে গাছকে রক্ষা করা। দেখতে পাচ্ছেন অসংখ্য ফুল আছে, আবার কিছু ফলও সেট হয়েছিল, কিন্তু পাখিতে নষ্ট করেছে, কাঁচা ফলগুলোই খেয়ে ফেলছে। যাই হোক, এগুলা হবে না, এটার আশা করে লাভ নেই। এরকম ফুল ফল গাছে থাকবে, এটাই স্বাভাবিক। তবে এই অতি বর্ষায় কোনোভাবেই এগুলা টিকিয়ে রাখা সম্ভব না। তো এই বৃষ্টির সময়ে গাছকে যদি ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, অবশ্যই ছত্রাকের আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে হবে। তো ছত্রাকনাশক হিসাবে আমার মনে হয় পাওয়ারফুল ছত্রাকনাশক ব্যবহার করাটাই সবচাইতে ভালো হবে, কারণ আমি নিজেও করছি এবং তার ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন। আমার গাছগুলোর একটা মাথা পর্যন্ত নষ্ট হয় নাই, একটাও নষ্ট হয় নাই। তো ছত্রাকনাশক হিসাবে আপনারা রিডোমিল গোল্ড আর হচ্ছে অ্যামিস্টার টপ, এই দুইটা ব্যবহার করতে পারেন। এছাড়াও আরও নামি দামি আরও অনেক ভালো গ্রুপেরও ছত্রাকনাশক আছে, তবে এই মুহূর্তে আমি এই দুইটাই ব্যবহার করছি, সাথে মাকড়নাশক। যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছে, চেষ্টা করবেন 2 দিন পর পর গাছে স্প্রে করা পরিমিত মাত্রায়। তাতে আশা করা যায় আপনার গাছগুলো সুরক্ষিত থাকবে। এই যে বাগানের ভিতরে যে কালো পাতাগুলো দেখছেন, এগুলো বয়স্ক পাতা, এটা স্বাভাবিকভাবেই নষ্ট হবে, এটা কোনো সমস্যা নয়। তো আমার 1 বছর বয়সী বাগান, আপনাদেরকে ফল দেখেছিলাম অসংখ্য। তো দেখুন কি একটা অবস্থা, বাগানের মধ্যে এখন সূর্যের আলোই পৌঁছায় না, এত পরিমাণে গাছগুলো বৃদ্ধি পেয়েছে এবং অনেক মোটা হয়েছে। তো গাছের পরিচর্যা যদি সঠিকভাবে করা যায়, তাহলে গাছটা খুব দ্রুত বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক।
আপনারাও চেষ্টা করবেন। বিশেষ করে এই বর্ষা মৌসুমে ছোট গাছগুলো টিকিয়ে রাখা খুবই কঠিন। তো ছত্রাকনাশক নিয়মিত ব্যবহার করতে থাকেন। আর এই কাদা পানির ভিতরে কোনোভাবেই গাছে রাসায়নিক সার দেওয়া যাবে না, কোনো প্রকার খাবার না দেওয়াই ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো বিষয় যদি আপনাদের জানা থাকে, কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আমি কিভাবে সেটা প্রতিরোধ করি সেটা আপনাদের মাঝে তুলে ধরার। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।